আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কিসের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। তো সেগুন কাঠের ফাইবার সঠিক নিয়মে কিভাবে টানতে হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। এবং এই সেগুন কাঠের ফাইবার টানার জন্য যে কালারটা মিক্স করতে হয়, এই কালারটা কীভাবে মিক্স করতে হয় এবং কী কী রং প্রয়োজন হবে, কতটুকু পরিমাণ দিতে হবে, এই পুরো বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন এবং প্রত্যেকটা লাইভ আপনি সবার আগে দেখতে পারেন। তো এই যে আমি যে সেগুন কাঠের ফাইবারটা টানতেছি, এটা আমি কি দিয়ে টানতেছি এবং এই যে টুলসটা এটা আমি কোথায় পাবো? প্রথমত এই ধরনের সেগুন কাঠের ফাইবার টানার জন্য একটা ফাইবার টানার টুলস প্রয়োজন হবে, যেটা আপনারা দারাজের মধ্যে পেয়ে যাবেন, কিংবা যে কোনো লেকারের যে দোকানগুলো, লেকারের পলিশের যে দোকানগুলো, ওইগুলোর মধ্যে আপনারা এই ফাইবার টানার যে টুলসটা এটা পেয়ে যাবেন। অনেকেই ফাইবার টুলস বলে, অনেকে আবার টুইজার বলে। তো সর্বপ্রথমে আমরা দেখে নিব সঠিক নিয়ম অনুযায়ী কীভাবে কালারটা মিক্স করতে হয়। তো সর্বপ্রথমে দিতে হবে ক্লিয়ার সিলারের পরিমাণ দিতে হবে 100 গ্রাম। তার সাথে দিতে হবে 446 থিনারের পরিমাণ দিতে হবে 150 গ্রাম। তারপর আপনারা যে কালারটা দিবেন সেটা হলো টিক কালার। তো টিক কালারের পরিমাণ দিবেন আপনারা 2 ডিপা। কেন 2 ডিপা দিবেন? আপনারা যদি লাইট রাখতে চান সেই ক্ষেত্রে 2 ডিপা দিতে হবে, আর যদি ডিপ করতে চান সেই ক্ষেত্রে 4 ডিপা কিংবা 3 ডিপা দিতে পারেন। আর যদি আমার মতো লাইট করে সেগুন কাঠের ফাইবারটা টানতে চান সেই ক্ষেত্রে 2 ডিপা পরিমাণ কালার দিয়ে দিবেন। দেওয়ার পর ভালো করে মিক্স করে এই যে ফাইবার টানার যে টুলসটা এটা নেবেন। তার সাথে নিতে হবে শাড়ি কাপড় নিতে হবে, কারণ প্রথমত শাড়ি কাপড়টাকে ভালো করে বাইন্ড করে ফাইবার যে টুলস, এই টুলসের অনুযায়ী একটু বাইন্ড করে নিতে হবে। তারপর ওই শাড়ি কাপড়টা কালারের মধ্যে ভিজিয়ে কালার ভিজানো শাড়ি কাপড় দিয়ে প্রথমে টান দিবেন। দেওয়ার পর আপনারা ওই টুইজারটা দিয়ে টান দিবেন। দেওয়ার পর দেখবেন যে আমি যেরকমভাবে সেগুন কাঠের ফাইবারটা টানতেছি ঠিক ওই রকমভাবে আপনাদেরও সেগুন কাঠের ফাইবারটা টানা হয়ে যাচ্ছে এবং আরও সুন্দরভাবে আপনারা আমার থেকে আরও সুন্দরভাবে সেগুন কাঠের ফাইবারটা টানতে পারবেন। তো আমরা অনেকেই করি কি, টপকুট দিয়ে মিক্স করে ফেলি, যার কারণে আমাদের সেগুন কাঠের ফাইবার টানা হয়, বাট ওই ফাইবারটা শুকাইতে অনেকটা সময় লাগে। তো আমরা যদি ক্লিয়ার সিলার দিয়ে সেগুন কাঠের ফাইবারের কালারটা মিক্স করি সেই ক্ষেত্রে আমাদের এই ফাইবারটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, একটা সময় নির্দিষ্ট সময়ের ভিতরে এটা শুকিয়ে যাবে এবং দেখা যাবে যে আমরা এটার মধ্যে খুবই তাড়াতাড়ি কালারের কাজটা করতে পারবো। আর যদি আমরা টপকুট দিয়ে গোলানো টপকুট দিয়ে আমরা ফাইবারের যে কালারটা মিক্স করি তাহলে এটা শুকানোর জন্য অনেকটা সময় নেবে। আমরা কালারটা কিন্তু এই যে একটা সময়ের ভিতরে আমরা এই কালারটা টানতে পারবো না। যেরকম মনে করেন আপনার আজকে একটা ফার্নিচার আপনি ডেলিভারি দিবেন, সর্বোচ্চ 1 দিনের সময় আছে। তো ওই ফার্নিচারের মধ্যে আপনি সেগুন কাঠের ফাইবার টানতেছেন, ওই ফাইবারটা যদি শুকাইতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে দেয়, তাহলে আপনি কালার কখন করবেন, ফিনিশিং কখন দিবেন এবং ওই ফিনিশিং দেওয়া ফার্নিচারটা শুকাবে কখন আর ডেলিভারি দিবেন কখন? তো সবথেকে ভালো হয় ক্লিয়ার সিলার এবং 446 থিনার দিয়ে যদি আপনারা ফাইবারের কালারটা মিক্স করেন তাহলে এই কালারটা ফাইবার টানার সময় নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু এটা শুকিয়ে যাবে। দেন আপনারা এটাকে কালার করতে পারবেন খুবই তাড়াতাড়ি এবং আপনার যতটুকু সময় নিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন ততটুকু সময়ের ভিতরে এই কাজটা কমপ্লিট করে দিতে পারবেন। ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা শেয়ারে আরও 10 জন দেখতে পারবে আর এবং আপনাদের একটি লাইকে আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেকটাই ভালো লাগে। তো দয়া করে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং কে কোথায় থেকে এই ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন। এই যে ফাইবার টানা কিন্তু কমপ্লিট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।